হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই পাসা টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে একটা রিডিং করো, যেটার মধ্যে আর কি ভালোবাসার মানুষ কবে বিয়ে করবে বা এই সম্পর্কে পরিণতি কী সেইটা নিয়ে একটা কালেক্টিভ রিডিং করতে বলেছিল। তো দেখি এবার তোমাদের এই কালেক্টিভ রিডিংটা কেমন হয়। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে পুরোটা মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেনে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। তো তার জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যেখানেই হোক যোগাযোগ করো, ফিজ স্ট্রাকচার জেনে তারপরে রিডিং নিতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে তাও নিতে পারো। ওকে, এক সেকেন্ড আমি আমার ক্রিস্টালসগুলো পড়ি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেবো সর্বকার্য ওম গঙ্গা কথায় নমঃ। এঞ্জেলস লাইট এঞ্জেলস সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও এই আমাদের যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের ভালোবাসার সম্পর্কটা কি পরিণত হতে পারে, কি ঘটতে পারে, কবে বিয়ে যদি হওয়ার থাকে তাহলে কবে নাগাদ হতে পারে। ওকে, যারা এই রিডিংটা দেখতে চাইছে কালেকটিভ, তাদের জন্যে সঠিক ডিসিশন, সিদ্ধান্ত বা গাইডেন্স এঞ্জেলস লাইট এঞ্জেলস সরি ফাদার, প্লিজ আমাকে সঠিক গাইডেন্স বা সঠিক সিদ্ধান্ত জন্যে হেল্প করো। তারা আমার রিডিং দেখে, সুতরাং তাদের যেন ভালোভাবে গাইডেন্স আমি দিতে পারি। প্লিজ দেখো এঞ্জেলস লাইট এঞ্জেলস সরি ফাদার। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেবো সর্বকার্যে সর্বদা। ফার্স্ট আমি তোমার এনার্জি দেখব, তারপরে তোমার পার্টনারের এনার্জি, আর তারপরে আউটকাম। ওকে, আচ্ছা এবার আমাকে যারা কালেকটিভ বন্ধুরা আছে তাদের কি এনার্জি আছে, যারা লাভ লাইফে কালেকটিভ এনার্জি কি আছে দেখো। লাভ লাইফে কালেকটিভ এনার্জি যেটা দেখছি, 3 অফ সোর্স, কুইন অফ কাপস, আর এখানে 4 অফ পেন্টিকেলস, আর এখানে 10 অফ সোর্স, 4 অফ ওয়ান্স, জাস্টিস, আর 7 অফ ওয়ান্স। এখানে একটা ব্রেকআপ তো হয়েছে দেখতে পাচ্ছি। 3 অফ সোর্স এসছে, কুইন অফ কাপ, বৃশ্চিক মিন কর্কটের রাশি এসছে, আর এখানে 4 অফ পেন্টিকেলস। গভীরভাবে তোমরা একটু নিজেকে নিয়ে রয়েছো বা সম্পর্কটার মধ্যে আর কিছু দেওয়ার নেই বা একটু গুটিয়ে নিয়েছো ইমোশনসগুলো, যাতে দিতে মানে দেওয়ার মতো না পরিস্থিতি নেই। এটা এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 10 অফ সোর্স এসছে। 10 অফ সোর্স মানে যেটা বলে যে সম্পর্কটা থেকে একটা বিচ্ছেদের জায়গা থেকে তোমার হয়তো কিছু আর বলার নেই, আর কিছু হয়তো দিতে গেলেও হয়তো সেই জায়গাটা আর বাকি নেই যেখানে তুমি দিতে পারো। ওকে, 4 অফ সোর্সের সঙ্গে এখানে 4 অফ সোর্স বলছি, 4 অফ পেন্টিকেলসের সঙ্গে এখানে 4 অফ ওয়ান্স এসছে। হতে পারে যে তোমার পার্টনারের সঙ্গে তোমার বিবাহিত সম্পর্কও ছিল, সেখান থেকে হয়তো জাস্টিস যেহেতু এসছে, তুলা রাশিও এখানে এসছে, জাস্টিস হতে পারে যে ব্রেকআপ হয়েছে বা কোনো রকমভাবে ডিভোর্স হয়েছে। এখানে ব্লকেজ আসছে, এখানে ব্লক 7 অফ ওয়ান্স এসছে। 7 অফ ওয়ান্স মানে কিন্তু ব্লক করা মানুষ হতে পারে, যে সোশ্যাল মিডিয়াতে বা কোনো রকমভাবে তোমার সঙ্গে কথাবার্তা যেহেতু হচ্ছে না, ব্লকেজ একটা এসছে সম্পর্কের মধ্যে। ওকে, দেখি আর কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও পার্টনারের এই যন্ত্রণা, পার্টনারের প্রতি এই দূরত্ব, পার্টনারের সঙ্গে এই দূরত্ব তোমাকে একটু কষ্ট তো দিচ্ছে। এঞ্জেলস এখানে যে কালেকটিভ বন্ধুদের রিডিং আমি দিচ্ছি তাদের এনার্জি আর কি আছে। 10 অফ পেন্টিকেলস, এই সম্পর্কটার মধ্যে একটা হাসি খুশি আনন্দের সম্পর্ক ছিল, সেখান থেকে 2 অফ পেন্টিকেলস, এম্পারার, 4 অফ কাপস আর 6 অফ সোলস। এখানে যে দেখতে পাচ্ছি যে তুমি এই সম্পর্কের মধ্যে আর কিছু ভালো দেখতে পাচ্ছ না, এই জন্যে তুমি তোমার
ক্যারিয়ার বলো বা তুমি তোমার নিজের জীবনের উন্নতির দিকে তুমি হাত বাড়ানোর চেষ্টা করছো। এখানে টালমাটাল তো আছে, এখানে 2 অফ পেন্টিকেলস রয়েছে, মেষ রাশিও এসছে। হ্যাঁ, তো নিজের ক্যারিয়ার, নিজের যদি ব্যবসা থাকে ব্যবসা, বা নিজের যাই কাজ তুমি করে থাকো, নিজের ভরণ পোষণ বা নিজেকে দাঁড় করানোর জন্য, বা নিজের লাইভলিহুড মানে তুমি নিজের কি বলবো, নিজের খরচা চালানোর জন্য যা করে থাকো, তো সেই জায়গা থেকে হয়তো তুমি সেই দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে না, এখানে আমি ভালোবাসার জায়গা যখন আমি কোনো রকমভাবে মনের আশা পূরণ হচ্ছে না, সেখানে আমাকে হয়তো নিজের পায়ে দাঁড়াতে হবে বা নিজের ক্যারিয়ারটার দিকে লক্ষ্য দিই, এরকম কিছু একটা চেষ্টা করছো। টালমাটালের মধ্যে আছো যে কি হবে কি হবে না। চাইছো এই সম্পর্কের একটা স্টেপ নিতে, কিন্তু যেই জায়গা থেকে কোনো রকম আশা করতে পারছো না, বা এখানে যদি তুমি এগিয়ে গিয়েও 444-এর এনার্জি এখানে এসছে, 4 অফ কাপস, 4 অফ পেন্টিকেলস আর 4 অফ ওয়ান্সের 444। তো এখানে একটা স্টেবিলিটি যেখানে পাচ্ছ না, সেইখান থেকে মুভ অন করার চেষ্টা তুমি করছো। স্টেবিলিটি তুমি আশা করেছিলে যে সম্পর্কটার মধ্যে থেকে একটু স্টেবিলিটি পাবে, সেই জায়গা থেকে তুমি যখন পাচ্ছ না, সেই জন্যে তুমি চেষ্টা করছো যে এবার আমাকে এগোতে হবে, এবার আমাকে নিজের জন্য ভাবতে হবে, নিজের উন্নতির জন্য নিজের দিকে তাকাতে হবে, নিজের স্থায়িত্বের দিকে তাকাতে হবে। কেননা ভালোবাসাই যে সব কিছু তা তো নয়, নিজের একটা স্থায়ী পরিচিতিরও দরকার থাকে, তাই না? তো সেই দিকে তুমি লক্ষ্য দেওয়ার চেষ্টা করছো। এমপারার, নিজের একটা পরিচয় বানানোর চেষ্টা করছো, নিজের একটা ক্যারিয়ারের গ্রোথের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখি এবার তোমার পার্টনারের কি এনার্জি। এঞ্জেলস, আমার যারা কালেক্টিভ বন্ধুরা আছে তাদের লাভ লাইফে পার্টনারের কি এনার্জি, পার্টনার কী বলছে দেখি। আচ্ছা, পার্টনার কী বলছে? হুইল অফ ফরচুন, কুইন অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স, 9 অফ সোর্ডস, আর এখানে হ্যারোফ্যান্ট। হতে পারে এখানে ধনু রাশি এসছে, ধনু রাশি হুইল অফ ফরচুনে কিন্তু ধনু আছে, ধনু রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, কুম্ভ রাশি আছে, সিংহ রাশি, আর বৃষভ রাশি। এখানে বৃষভ রাশি এখানেও এসছে। তো এখানে যা দেখি মেষসিংহ ধনু আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার না, তোমার পার্টনারের জীবনে কিন্তু একটু ভালো সময়, এখন কিন্তু একটু ভালো সময়ের দিকে এগোচ্ছে। কিন্তু ভালো সময় বললেও আর্থিক দিক দিয়ে সচ্ছল, আর্থিক দিক দিয়ে উন্নতি আসছে, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড হাঁটনি। এটাও বলতে পারি যে ইচ্ছে করেই হয়তো সে কাজের দিকটা বেশি করে এগোনোর চেষ্টা করছে, যে ইচ্ছে করেই হয়তো কাজটাকে এতটা গভীরভাবে বা এতটা বেশি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, যাতে আর কি রাত্রেবেলা তোমার কথা ভাবার মতন সময় না থাকে, বা তার লাভ লাইফ নিয়ে বা ইমোশনসগুলো নিয়ে, আবেগগুলো নিয়ে ভাবার মতন পরিস্থিতিই না থাকে। এতটাই চেষ্টা করার পরেও, সারাদিন নিজেকে ব্যস্ত রাখার পরেও কিন্তু 9 অফ সোর্স মানে রাত বিরেতে কিন্তু তোমার কথা মনে পড়েই যায়। আর ঈশ্বরের কাছে তখন প্রার্থনাও করে, ঈশ্বর এরকম কেন হলো, বা এই সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, দেখো বড় মাতার দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, বড় মাতার দিক থেকে যেটা দেখতে পাচ্ছি, যে একটা গোস্টিং এখানে দেখতে পাচ্ছি, যে হারমেট আছে, হারমেট লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নেয়। এখানে লাভার্সও আছে, হতে পারে মিথুন রাশি, হতে পারে কন্যা রাশি। এইস অফ কাপস, 7 অফ কাপস, তোমার 7 অফ পেন্টিকেলস, আচ্ছা 5 অফ সোর্ডস, ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি কাজগুলোর মধ্যে থেকে তোমার জন্যই কিন্তু অপেক্ষা করছে, কিন্তু মনের মধ্যে একটা কনফিউশনও আছে যে কি করব এগিয়ে গেলে। এখানে কিন্তু নাইট অফ ওয়ান্সও এসছে, নাইট অফ ওয়ান্স কিন্তু একটা স্টেপ নেওয়ার কথা বলে, কিন্তু এস অফ ওয়ান্সও এসছে। এখানে
ওয়ার্ল্ড কার্ডও এসছে, সব কিছু শেষ হয়ে গেছে, বুঝতে পারছে যে এই লাভ লাইফে একটা রিস্ক নেওয়াটা কি ঠিক হবে কি হবে না সেটা বুঝতে পারছে না। ওকে, একটা গোস্টিং তো করছে, যে লুকিয়ে দেখার চেষ্টা করছে যে তুমি কি করছো বা তোমার কি মানসিক অবস্থা। 10 of Cups, মনে মনে কিন্তু এখনও ডে ড্রিমস বা দিবাস্বপ্ন দেখে তোমাকে নিয়ে, বা স্বপ্নগুলো যেগুলো সেই সময়গুলো তোমার সঙ্গে কাটিয়েছি সেই সময়গুলোকেও মনে মনে ভাবে। আচ্ছা, নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স কিন্তু একটা দ্রুত কিছু কথাবার্তা বলার ইচ্ছে তো আছে দেখছি। ও ইয়েস, 9 of Cups, নাইট অফ কাপস আর 8 of Wands। হ্যাঁ, একটা আশা তো করছে যে, ও আচ্ছা, আশা করছে কি দেখো, এটা কিন্তু নাইট অফ কাপস। নাইট অফ কাপস যেটা বলে না, নাইট অফ কাপস এখানে কিং অফ কাপস কিন্তু তোমার এনার্জিতে এসছে। তার মানে কি তোমার কাছ থেকে একটা আশা করছে যে যোগাযোগ যাতে হয়, কিন্তু নিজে গিয়ে গিয়ে কথা বলবে তা নয়, এখানে তোমার কাছ থেকে একটা যোগাযোগের আশা সে করছে, যে একবার তো কথা বলতে আসতে পারতো, একবার তো আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারতো, বা একটা কি কথা বলা যায় না। 3 of Cups, দেখো তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু টেম্পারেন্স, মানে যোগাযোগ করে তোমার সঙ্গে কথা বলার একটা ইচ্ছে কিন্তু মনের মধ্যে রয়েছে। আশা করছি যে একটা তো কথা বলতে পারতো, একটা তো মেসেজ করতে পারতো, হয়তো বারবার করে ফোনটাকে উঠিয়ে দেখছে যে তোমার যদি একটা মেসেজ এসে থাকে। 2 of Wands, 6 of Wands আর 9 of Wands অপেক্ষা করছে তোমার একটা ডিসিশন বা তোমার একটা সিদ্ধান্তের অপেক্ষা করছে, যে তুমি যদি একবার ইন্টারেস্ট দেখাতে। 6 of Wands মানে তোমার ও নিজের দিকে একটা ইন্টারেস্ট চাইছে, বা এক ঝলক যদি তুমি ওর দিকে ইন্টারেস্ট নাও, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, রাতের শেষে দিনের শেষে ও কিন্তু একটা ওয়ান্ডেড ওয়ারিয়ার, যে না আজকের দিনটাও এভাবেই শেষ হলো, যে রোজকার যেরকমভাবে শেষ হচ্ছে, যোগাযোগ হচ্ছে না, কথা হচ্ছে না। তো মেসেজ পাওয়ার অপেক্ষায় রয়েছে তোমার পার্টনার, সারাদিন কাজকর্ম করে অপেক্ষা করে, রাতের বেলা হয়তো মাঝরাত্র পর্যন্ত জেগে জেগে মেসেজের বক্সটা দেখে, বা পুরোনো মেসেজগুলো ঘেটে ঘেটে দেখে, যে এইরকম কথা হয়েছিল, এইরকম দেখা হয়েছিল, এইভাবে আমরা যোগাযোগ ছিল আমাদের মাঝখানে, এইরকম খুনসুটি ছিল, এই জিনিসগুলো ও দেখে আর ভাবে যে আবার যদি একবার ও মেসেজ করতো, হয়তো মেসেজ করার জন্য নিজেও হয়তো এগিয়ে গেছে, যে একবার আমি করি না বলে হয়তো মেসেজটা লিখে হয়তো ডিলিট করে দিচ্ছে, এরকম পরিস্থিতি। দেখি এই রিলেশনশিপটা কী আউটকাম হতে পারে। এঞ্জেলস যারা দেখছে, কালেকটিভ বন্ধুরা, এটা কিন্তু টাইমলেস রিডিং হবে, তো কালেকটিভ বন্ধুরা যদি টাইমলেস তোমরা পরে দেখো অনেক দিন পরে, তো আগামী 2-3 মাসের মধ্যেই আমি আউটকামটা দেখছি। আগামী 2-3 মাসের মধ্যে কোনো আউটকাম যদি হয়ে থাকে তাহলে কী হতে পারে, এই সম্পর্কে বিয়ে পর্যন্ত কি গড়াবে, কী পরিণতি হতে পারে লাভ লাইফের, এই সম্পর্কে কী আউটকাম, এঞ্জেলস এই সম্পর্কে কী আউটকাম আসবে আগামী 2-3 মাসের মধ্যে। ওকে, আগামী 2-3 মাসের মধ্যে কী আউটকাম আসতে পারে। ওয়াও, ওকে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আয়েগা আয়েগা আসছে, এখানে কিন্তু 2 of Swords, 5 of Cups। 2 মাস কি 5 মাস কিন্তু কষ্টটা হবে এখানে, 2 মাস 5 মাসের জন্য কিন্তু একটু যন্ত্রণা, দুঃখ আর মানসিক কষ্ট, এটা আমি দেখতে পাচ্ছি। তারপরে এমপ্রেস এসছে, তুলা রাশি বা বৃষভ রাশি, এখানে তোমার পার্টনারের বা তোমার তুলা রাশি বৃষভ রাশি কিন্তু এসছে, এখানে স্টার কার্ড এসছে, কুম্ভ রাশির এনার্জি এসছে। আশা তুমি করতে পারো, বা এখানে একটা মানে সম্পর্কের আবেগ তোমার এদিকে আসতে পারে। দাঁড়াও আমি দেখে নিই আগে। কীভাবে মিলিয়েছে, কুইন অফ সোর্ডস,
সিক্স অফ পেন্টিকেলস। একটা স্ট্রেট কাট কথা বলতে কিন্তু কোনো তুলা রাশি বা কুম্ভ রাশি যদি তোমার পার্টনার হয়ে থাকে, তুলা, বৃষভ, কুম্ভ আসতে পারে, তোমার পার্টনার তোমার দিকে আসতে পারে। কিন্তু অ্যাপ্রোচটা বা তোমার দিকে কথা বলার ধরনটা কিন্তু একটু কি বলবো, ইগোয়েস্টিক হবে। এখানে 9 অফ পেন্টিকেলস এসছে, 5 অফ পেন্টিকেলস এসছে, বৃষভ কন্যা মকরও আছে, হতে পারে। তো এখানে ও নিজের কিছু ভালো খবর তোমাকে হয়তো জানাতে গিয়ে আসবে। কি ভালো খবর হয়, বিজনেসে বা কাজ কর্মক্ষেত্রে বা কোনো রকমভাবে ওর নাম যশ খ্যাতি হয়েছে, স্টার কার্ড, বা কোনো রকমভাবে ওর আর্থিক উন্নতি হয়েছে, সেটা হয়তো তোমাকে জানানোর জন্য এগিয়ে আসতে পারে। এইজ অফ সোর্ডস, লাভার্স, এইস অফ কাপস, 3 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে যে ডাইরেক্ট ভালোবাসার কথাগুলো বলবে, সেই সাহসটা কিন্তু ওর নেই। তোমার সঙ্গে যে ওর মানসিক আবেগের কথাগুলো বলবে, সেই কনফিডেন্সটা কিন্তু তোমার পার্টনারের এখনো পর্যন্ত নেই, বা আগামী দিনেও সেই কনফিডেন্স কিন্তু পাচ্ছে না। চাইছে মানসিকভাবে এইস অফ কাপস আর 3 অফ কাপস, একটা সম্পর্কটা যাতে আবার মিলমিশ হয়ে যায়। কিন্তু আমি খুব সম্ভবত এখানে দেখছি হতে পারে থার্ড পার্টি আছে, বা কেউ হয়তো তোমার পার্টনারের দিকে লক্ষ্যও দিচ্ছে, এটাও আছে। একটা এইস অফ ওয়ান্সও এখানে বটম অফ দ্য লেক থেকে দেখছি। রিস্ক হয়তো, ওকে, এটাও হতে পারে যে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে মিলমিশ করছে, বা তুমি হয়তো অন্য কারোর সঙ্গে মিলমিশ করছো, সেটা নিয়েও হয়তো কথা বলতে আসতে পারে। যে এখানে 8 অফ সোর্স, লাভার্স, এইস অফ কাপস আর 2 অফ কাপস, হতে পারে যে তুমি হয়তো কিছুটা এগিয়ে গেছো অন্য কারোর দিকে। এটা 3টে কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। হয় তোমার পার্টনার অন্য কারোর দিকে, সিংহ রাশির দিকে এগিয়েছে। এখানে পেজ অফ কাপস, ফুল, এইস অফ ওয়ান্স আর সান কার্ড। ওকে, এখানে কিন্তু আবার হ্যাংম্যান আছে, 7 অফ কাপস আছে, 8 অফ কাপসও আছে। আচ্ছা, ওকে, সিনিয়রিও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তুমি যদি তুমি বা তোমার পার্টনার যদি কোনো মিথুন রাশি, কুম্ভ রাশি বা তুলা রাশি বা বৃষভ রাশির দিকে এগোও, তাহলে কি হবে? তাহলে এই সম্পর্কটা কিন্তু একটা ফ্রেন্ডশিপ লেভেলেই থাকতে পারে। আমি যা দেখতে পাচ্ছি এখানে ফ্রেন্ডশিপ লেভেলেই থাকতে পারে। কেননা বাবা, এক সেকেন্ড, গাড়িগুলো চলে গেল, তারপরে বলছি। কেননা এখানে কিন্তু তুমি এই ভালোবাসার সম্পর্কটা নেই, যেটা কি তোমাদের পুরনো ভালোবাসার সম্পর্ক নয়, এটা নতুন কারোর সঙ্গে যদি সম্পর্ক হওয়ার একটা পরিস্থিতিতে এসে থাকো, তাহলে কিন্তু তুমি খুব বেশি দুশ্চিন্তা করছো যে কি হবে, এগিয়ে যাব কি না, এই সম্পর্কের মধ্যে নিজেকে জড়াবো কি না। তো সেটা নিয়ে কিন্তু 8 অফ সোর্স মানে মারাত্মকভাবে দুশ্চিন্তা করছো। সিঙ্গেল থাকার চেষ্টা করছো, কিন্তু সিঙ্গেল থাকাটাও তোমার কাছে একটু প্রবলেমেটিক। কেননা একাকিত্ব তোমাকে বিরক্ত করে যাচ্ছে, তুমি চাইছো না একা থাকতে। সেই জায়গা থেকে একজন পার্টনার তুমি পেয়েছো, অপশনস তোমার আছে, কিন্তু সেই অপশনসের দিকে এগিয়ে যেতেও তোমার বাধছে বলতে পারি। তাকে তুমি হাতে রাখার চেষ্টা করছো, হাতে রাখার জন্য অ্যাজ এ ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হিসেবে থাকো, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব রাখতে পারি, এরকম বিষয়টা কথা বলছো। এইদিকে ও বাবা, এত বড় বড় কন্টেনারগুলো আসে না এখানে। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার যদি নতুন কোথাও রিস্ক নেওয়ারও থাকে, সেও কিন্তু নিচ্ছে, ওটাও দুজনেই কিন্তু দুদিকে যাওয়ার চেষ্টা করছো। যে এখানে কিছু হয়তো হবে না, এন্ডিং হয়ে গেছে, এখানে কিন্তু সম্পর্কটা শেষের দিকে হয়ে গেছে, আমাকে আবার নতুন করে নিজেকে নিয়ে গড়তে হবে। এখানেও তুমি এখানে তোমার পার্টনারও চেষ্টা করছে, মনের মধ্যে চাইছে যে তোমার সঙ্গে থাকুক, তোমার সঙ্গে এগোক, কিন্তু আলটিমেটলি যদি তুমি বা তোমার পার্টনার এগিয়েও থাকো, ফুল, এইস অফ ওয়ান্স, পেজ অফ কাপস, সান কার্ড, তারপরেও কিন্তু হ্যাংম্যান, একটা ডিলে, একটা কনফিউশন, 7 অফ কাপস, 8 অফ কাপস, 7 অফ কাপসের পরে 8 অফ কাপস, হ্যাঁ, কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস,
পেজ অফ ওয়ান্স, এখানে কিন্তু একটা বিচ্ছেদ বা একটা দূরত্ব তুমি কিন্তু নিজেই ক্রিয়েট করবে। এইট অফ কাপস, নিজেই চাইছো না যে একটা রিস্ক নিয়ে সেই পার্টনারের দিকে এগোতে, কারণ এখানে কি আছে, ফাইভ অফ ওয়ান্স মানে কি একটা তর্ক বিতর্ক, অশান্তি। তোমার পার্টনারও কিন্তু সেইভাবে এগিয়ে গিয়ে তোমারকে বাদ দিয়ে বা তোমার স্মৃতি থেকে বেরিয়ে গিয়ে যে অন্য কোথাও ইনভলভ হবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি তোমাদের দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক আবার গড়তে পারে? কোনো পসিবিলিটিস আছে যে দুজন পার্টনারের জন্য যে দেখছি, তারা দুজন পার্টনার কি আবার কি এক হতে পারে? প্লিজ আমাকে দেখো এই দুজন সম্পর্কে যারা এত না, দুটো থেকে তিনটে কার্ডের মধ্যে দেখাও এই যে আমার পার্টনার্স যারা আছে, লাভ পার্টনার্স যারা আছে, বা বলতে পারো যে এই যে সম্পর্কের মধ্যে দুজনের বিচ্ছেদ হয়েছে, তাদের দুজনের কি সম্পর্কটা আবার গড়ে উঠবে কোনোভাবে? ওকে, কি এসছে দেখি। মুন কার্ড, কিং অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, থ্রি অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, চ্যারিয়েট, টেম্পারেন্স, স্ট্রেংথ কার্ড। ডিপ্রেস তো রয়েছো, ইগো আছে, অহংটাও আছে যে আমি কেন এগোবো, কথা বলার জন্য ইচ্ছে নেই, কিন্তু চাইছো এই সম্পর্কটা গড়ে উঠুক। এন্ডিং হয়েছে বুঝতে পারছো, কিন্তু চ্যারিয়েট, চাইছো ভালো মন্দ সব মিশিয়ে টেম্পারেন্স, এগিয়ে যেতে বা এই সম্পর্কের মধ্যে একটা মিলমিশ করতে সাহস করে উঠতে পারছো না। দুজনের মধ্যে কেউই সাহস করে উঠতে পারছো না। কোনো কি কমিটমেন্ট বা কোনো রকমভাবে রিলেশনশিপটা আবার মিলমিশ হবে? ফাইভ অফ সোর্ডস, এই সম্পর্কটার মধ্যে অনেকটা তিক্ততা এসে গেছে। কোনোভাবে কি মিলমিশ হবে এই দুজনের মাঝখানে যাদের রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে? এইটা কি? মুন, ডিপ্রেশন, নাইট অফ পেন্টিকেলস বলছে। দেখি তো, নাইট অফ পেন্টিকেলস, এই মুহূর্তে তো প্রচণ্ড ডিপ্রেশন আর প্রচণ্ড তিক্ততা তোমাদের দুজনের মাঝখানে রয়েছে। সিক্স অফ কাপস, আবার দুজন দুজনকে মিসও করছো, হতেও পারে টেলিপ্যাথিক্যালি তোমরা দুজন দুজনের মধ্যে যোগাযোগও আছে। এখানে হাই প্রিস্টেস আছে, পেজ অফ পেন্টিকেলস আছে, টেলিপ্যাথিক্যালি চাইছো একটা জাজমেন্ট হোক, কিন্তু এখানে ডেভিল, সেভেন অফ সোর্স, অতীতের যা ঘটে গেছে সেগুলো কেউ মেনে নিতে পারছো না। কি ঘটতে পারে আউটকাম? ওকে, ওয়ার্ল্ড, সেভেন অফ কাপস আর সান কার্ড। ওয়ার্ল্ড, সেভেন অফ কাপস, সান কার্ড মানে ওয়ার্ল্ড মানে তো নিউ পসিবিলিটিসও হতে পারে। ওয়ার্ল্ড কার্ড মানে এটা একটা এন্ডিং হতে পারে, বিগিনিং আবার মানে শেষ হতে পারে, শুরু হতে পারে। ওয়ার্ল্ড কার্ডটাকে ক্ল্যারিফাই করো। ওয়ার্ল্ড কার্ড দেখো ফুল এসছে, কিন্তু এই এই ডেকটার মধ্যে কিন্তু দুটো ফুল কার্ড আছে, থ্রি অফ ওয়ান্স আর কিং অফ পেন্টিকেলস। তার মানে যদি মেষ, সিংহ, বিষবকন্যা, মকর হয়ে থাকে বা মেষ রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু 3 মাস থেকে 3 বছর ও অপেক্ষা করবে বা তারপরে একটা রিস্ক নিতে পারে। এখানে আমাকে দেখাও সান কার্ড। সান কার্ডটাকে কি, সান কার্ডটা কি চাইছে? সান মানে আচ্ছা, এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল আনসার। সান কার্ড, সান কার্ডটা ক্ল্যারিফাই করো। ওকে ওকে ওকে, এস অফ সোর্স এসছে। দেখো এই সম্পর্কের যে তিক্ততা এসছে, এটা কিন্তু এত সহজে তো মিটবে না। এখানে টেম্পারেন্স এসছে, জাজমেন্ট এসছে, পেজ অফ পেন্টিকেলস এসছে, এস অফ সোর্স এসছে। কিছু একটা সত্যি তোমার সামনে আসবে বা ক্লিয়ারিটি তোমার সামনে আসবে, যেটা তোমাকে ন্যায় দেবে বা তোমাকে জাজমেন্ট দেবে। এখানে আমি তবু একবার জাজমেন্ট আর টেম্পারেন্সকে ক্ল্যারিফাই করব। পেজ অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স ক্ল্যারিফাই করো তো। পেজ অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স, জাজমেন্টকে ক্ল্যারিফাই করো।
টু অফ কাপস, চ্যারিয়েট, ফোর অফ ওয়ান, আচ্ছা ফোর অফ সোর্স, চ্যারিয়েট, ফোর অফ সোর্স আর পেজ অফ ওয়ান্স। দ্রুত কেউ আসবে, 3 থেকে 4 মাস পর দ্রুত কেউ আসবে। ও বাবা, আচ্ছা আচ্ছা, এটা 7 অফ সোর্স রিভার্স এসছে আর স্ট্রেংথ কার রিভার্স এসছে। ধৈর্য বা সাহসটা যেটা ছিল না, এখানে ধৈর্যর কথা বলছে, মানে স্ট্রেংথ, সেই সাহস বা সেই শক্ত করে নিজেকে আর কি সরিয়ে রাখার যে, বা এই সাপোর্টাইজিং যে কানেকশানটা বা কানেকশানটাকে তোমরা দুজনেই সাপোর্টাইজ করেছিলে, দুজনেই এগিয়ে যাচ্ছিলে না, দুজনেই দুজনের থেকে সরিয়ে নিচ্ছিলে, দুজনেই নিজের মনের আবেগটা বলছিলে না। তো সেই জায়গা থেকে এই সাপোর্টাইজিং যে মানে এনার্জিটা, সেটা কিন্তু সরে যাবে। দুজনেই কিন্তু এই যে দুজনের কথাই বলছি, হ্যাঁ এখানে দুজনেরই এনার্জি আসছে, দুজনেই কিন্তু দুজনের কাছ থেকে সরে গিয়েছিলেই, সেই যে একটা সাইলেন্স, সেই যে একটা চুপ্পি, সেই একটা নিস্তব্ধতা, সেটা কিন্তু তোমাদেরকে দুজনকেই একটা অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্যেই কিন্তু টু অফ কাপস আর সান কার্ড, ইয়েস, 6 অফ কাপস, ম্যাজিশিয়ান, কিং অফ সোর্ডস। তার মানে কি 3টে কার্ড যেটা বলছে যে দুজনেই কিন্তু দুজনের দিকে এগিয়ে যাবে। এখানে 6 অফ কাপস, এদিকে কিং অফ সোর্ডস, স্ট্রেট কার্ড। কেউ একটা লজিক্যাল একটা ডিসিশন নেবে যে ম্যাজিশিয়ান মিথুন রাশি হতে পারে, এখানে মিথুন রাশি আগে কোথাও এসেছিল। তো আমার যতদূর মনে হচ্ছে একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু সম্পর্কটার মধ্যে আবার করে একবার কথাবার্তা বলতে আসবে, একবার একটা ক্লিয়ারিটি দিতে আসবে, একবার একটা লাস্ট চান্স, লাস্ট একটা রিস্ক কেউ তো নিতে আসবে। এখানে দুজনেরই এনার্জি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি। দেখি তোমার পার্টনারের মনের কি আবেগ, কি বলতে চায়। দেখো এখানে বিয়ের কথা তো এখানে নেই, আমি যেটা দেখতে পাচ্ছি যে যা রিডিংয়ে আসবে তাই আমি বলবো। এখানে বিবাহিত বা বিয়ের কোনো রকম আমি অপশন দেখতে পাচ্ছি না। যাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল তাদের সেই ব্রেকআপের থেকে কিন্তু একবার আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, বুঝতে পেরেছিল যে কেউ, তুমি বা তোমার পার্টনার, দুজনের মধ্যে এটা এনার্জি বাইশ বাসে হতে পারে, একে অপরের এনার্জি ধরতে পেরেছিলেন যে সেই অপরজন আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যানিং করছে, বা অপরজনের এনার্জি আমার থেকে দূরে চলে যাচ্ছে, তার থেকে ভালো আমিই চলে যাই, এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে ছিল। ইউ, আই কান্ট সি ইউ ক্রাইং। ও বাবা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার আর ওর মাঝখানে সেই তিক্ততা তোমাদের দুজনকেই কষ্ট দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান বাড়ি যাওয়া তারা বেশ ফেল মারছে। তো তিক্ততাটা এতটাই ছিল যে দুজন দুজনকে কষ্ট দিচ্ছিল, এই জন্যে কান্নাকাটি যন্ত্রণাটা আরেকজন অপরজনের ফিল করতে পারছিল, তাই জন্যই ছেড়ে চলে গেছে। তো আর কি বলতে চায় তোমার পার্টনার? আচ্ছা, আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, আমি তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, তাই জন্যেই হয়তো এই কীর্তি। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আমি তেমনই তোমাকে ভালোবাসি। মানে এখনও ভালোবাসাটা রয়েছে, স্বাভাবিক। এখানে 6 অফ কাপস, 2 অফ কাপস, আলটিমেটলি রিডিংয়ের শেষের দিকে আসছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, আমি তোমাকে আরও ভালোভাবে ব্যবহার দিতে পারতাম বা আরও ভালো ব্যবহার তোমার সঙ্গে করতে পারতাম। আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন মাই পেরেন্টস অ্যান্ড মি। এটা যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে তাহলে আত্মীয় পরিজন বা বাড়ির অন্য যারা আছে তাদের মধ্যে আর তোমার সঙ্গে ব্যালেন্সটা রাখতে পারে না। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট নিউ জার্নি। দেখো সেই মানুষটা কিন্তু মনে মনে সেটাই ভাবছিল, রিডিংয়েও সেটা এসেছিল যে তোমার পার্টনার কিন্তু অপেক্ষা করছে তোমার মেসেজের জন্য, বা তোমার দিক দিয়ে কোনো রকম যদি একটা ইনিশিয়েটিভ। আই ওয়ান্ট টু রিকনসাইল, হ্যাঁ তোমার পার্টনার কিন্তু রিকনসাইল করতে চাইছে। আই এম ডান উইথ ইউ,
এইটা কখন আসবে জানো তো, যখন দেখবে যে না তোমার দিক দিয়ে আর কোনো রকম উত্তর পাচ্ছে না, তখন কিন্তু বলবে আই এম ডান উইথ ইউ। ওকে, এটা হবে, এই পরিস্থিতিটা আসবে যে না আর হয়তো এখানে কোনো চান্স নেই, একটু অপেক্ষা হয়তো তোমার পার্টনার করবে, যদি এটা ব্রেকআপটা রিসেন্টলি হয়ে থাকে বা কিছুদিন আগেও যদি হয়ে থাকে, যে অপেক্ষাটা চলছে এখন দুজনে। এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছ বলো তো এই রিডিংয়ের বা এই কানেকশনের জন্য? গাইডেন্স কি এঞ্জেলস প্লিজ, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার প্লিজ, এই রিলেশনের জন্য গাইডেন্স কি তোমার? মুন কার্ড, ফিয়ার, এংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের মাঝখানে যে কনফিউশন, যা ফিয়ার, যা ভয়, যা মানে একটা কি বলবো, কনফিউশন রয়েছে যে তুমি কি ভাবছো, তোমার পার্টনার কি ভাবছে, সেই কনফিউশন বা একটা রিস্ক নিয়ে সেটা দেখার সাহস তোমাদের মাঝখানে নেই, সেটাই বলছে। ইমোশনাল ব্যালেন্স নেই, মুন স্টোন পড়তে পারো। এখানে কি আছে, হ্যাংম্যান, অগ্নি, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজেস টু রিফ্লেক্ট, পজিং টু রিফ্লেক্ট, আনসার্টিনিটি আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এখানে যেটা বলছে না, তোমরা দুজনকে আপাতত লেট গো করে দিচ্ছ, সেটাই বলছে যে হ্যাঁ লেট গো, সময়ের আগে তো কিছু হয় না, সময়ের পরেই কিছু হয় না, যা হওয়ার কথা সেগুলো ঠিক সময় মতনই হয়। এমপ্রেস অ্যান্ড হাই প্রিস্টেস, এখানে কিন্তু তোমাদের দুজনেরই ফ্যামিলিন এনার্জিটাকে গ্রো করতে হবে, দুজনেরই এক্স্যাক্টলি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যেখানে এমপ্রেস এসছে, এমপ্রেস মানে ফ্যামিলিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড। আর এখানে যে হাই প্রিস্টেস আছে, ইনটিউটিভ, হ্যাঁ, সাবকনসিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস। তোমরা দুজনের ইনার ভয়েসটাকে অ্যাভয়েড করছো, তোমরা দুজনের অন্তর যে দ্বন্দ্বটাকে বেশি বাড়াচ্ছ, আর নিজের গভীরে যে আওয়াজটা আছে, নিজের গভীরে যে দুজনের প্রতি দুজনের টান আছে, সেটাকে অবহেলা করছো। তো সেই জায়গা থেকে কিন্তু বলছে নার্চার ইয়োর ফেমিনিন, ভিতরে যে দুজনের জন্যে না হোক, অন্তত নিজের জন্যে, নিজের ক্লিয়ারিটির জন্যে, নিজের ভালোবাসাটাকে বাঁচানোর জন্য যদি একবার দুজনের জন্য স্টেপ নিতে, তাহলে কিন্তু এই সম্পর্কটা আরও মধুর হতো। এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে আর কিছু নেই বা আর কিছু ঘটার নেই, লেট গো করলেই ভালো, এক একজনের পরিস্থিতি এক এক রকম। এখানে কিন্তু তাহলেও বলবো তোমার ভিতরে নিজেকে নার্চার করো, তোমার ভিতরে নিজের ভালোবাসা। যদি মনে হয় যে না আমার নিজের জন্যেই এই মানুষটার সঙ্গে কথা বলতে হবে, তাহলে গিয়ে কথা বলো। আর যদি মনে হয় যে না এই মানুষের সঙ্গে কথা বললে আমার এনার্জি খারাপ হয়ে যাচ্ছে, আমি অস্থিরতায় ভুগছি বা আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বলবো নিজেকে নার্চার করো, নিজেকে নিয়ে ভাবো, এই সম্পর্কটাকে লেট গো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় কিছু টপিক্সের উপরে তোমাদের রিডিং চাই, প্লিজ আমাকে বলো। আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আমি আবার মানে রাশিফল, মানে এরপরে সেপ্টেম্বর মাসের রাশিফলগুলো নিতে শুরু করে দেবো। তো কালেকটিভ রিডিং যদি যার যেরকম লাগবে আমাকে একটু জানাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে বলো যে আর কি টপিকের উপরে তোমাদের রিডিং চাই, আমি সেই হিসেবে আবার রিডিং করবো। ওকে, তো ভালো থেকো, বাই বাই। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, আর যদি মনে হয় কালেকটিভ রিডিং থেকেই তুমি মেসেজ পেয়ে যাচ্ছ, সেটাও করতে পারো। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে সেটাও নিতে পারো, ক্রিস্টালের জন্যে, প্রাইভেট রিডিংয়ের জন্যে বা টর্চ রিডিং শেখার জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।